আরবের যে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক যে অবস্থা, এই অবস্থাকেই বলা হচ্ছে আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। যেটাকে ঐতিহাসিক পি.কে. হিট্টি তিনি বলেছেন দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ ডার্কনেস, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। যে যুগে মানুষের সামাজিক কোনো রীতিনীতি পদ্ধতি নির্দিষ্ট কোনো নিয়মে চলতো না। জাহেলিয়া বলতে আমরা সেই যুগকে বুঝি যেই যুগে মানুষ হিসেবে মানুষের কোনো দাম ছিল না। জাহেলিয়া যুগ বলতে আমরা সেই যুগকে বুঝি যে যুগে নারীদের কোনো সম্ভ্রমের দাম ছিল না। জাহেলি যুগ বলতে আমরা সেই যুগকে বুঝি যেখানে খুন খারাপি, জেনা, ব্যভিচার এটা প্রতিদিনের ঘটনা ছিল। জাহেলিয়া যুগ বলতে আমরা সেই যুগকে বুঝি যেই যুগে সুনির্দিষ্ট পদ্ধতিতে মানুষ লেনদেন করত না। জাহেলিয়া যুগ বলতে আমরা সেই যুগকে বুঝি আমার পশু আগে পানি করবে না পরে পানি পান করবে, এইটা নিয়ে যুগের পর যুগ তারা যুদ্ধ করেছে। এটা হলো জাহেলিয়া যুগ। জাহেলিয়া যুগ বলতে সেই যুগ বুঝি যেই যুগে একটা সন্তান যদি নারী জন্ম নিত, মেয়ে হতো, শুধু মেয়ে হওয়ার কারণে এটাই তার ছিল অপরাধ, তাকে জীবন্ত কবর দিত। জাহেলিয়া যুগ বলতে আমরা সেই যুগকে বুঝি যেই যুগের কোনো নির্দিষ্ট নেতা ছিল না, সংঘবদ্ধ কোনো সার্বভৌমত্ব ছিল না। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, অর্থাৎ ব্যক্তির কথাই ছিল আইন, এর ব্যত্যয় ঘটলে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করত। আমরা সেই যুগকে বুঝি। জাহেলিয়া যুগ বলতে সেই যুগকে বুঝি যেই যুগে হত্যা, লুণ্ঠন, চুরি, ছিনতাই, ধর্ষণ এবং মানবতা বিরোধী যত অপরাধ আছে সব করত। এত খারাপ যুগ হওয়া সত্ত্বেও তাদের কিছু ভালো গুণাবলী ছিল। যেমন তারা অতিথি পরায়ণ, তারা ছিল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতীক, মানুষ হয়ে মানুষকে তারা সম্মান শ্রদ্ধা করত। এই গুণগুলো তাদের ছিল। জি, আমরা সেই যুগের সাথে আজ 2025 সালের তুলনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে তাদের সেই যুগের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পাই। মোটামুটি প্রায় 8 থেকে 10টি বৈশিষ্ট্য পাওয়া যায় কোরআনে, যারা ওই যুগের লোক ছিল তাদের সেই বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য ছিল তাদের, সেটা হলো তারা আখিরাত বা মৃত্যু বলে পরকাল আছে এটাকে তারা বিশ্বাস করত না। পিছনে ওঠা বসা বন্ধ করতে হবে। স্বেচ্ছায় বসেন, এক ধাপে আমাদের দিকে তাকান, আমরা কোনো না কোনোভাবে আপনাদের উপকার করবই করব ইনশাআল্লাহ। জাহেলি যুগ বলতে আমরা সেই যুগের বৈশিষ্ট্যের কথা বলছি। তার প্রথম নাম্বার গুণাবলী তাদের ছিল, তারা মৃত্যুর পরবর্তী যে একটা জীবন মানুষের আছে, এই দুনিয়ার পরে তাদের যে আরো অনন্তকাল হিসাব দিতে হবে, এটা তারা বিশ্বাস করত না। যদিও সেই যুগে কিছু একাগ্র লোক ছিল, হানিফ সম্প্রদায়, তাদের মধ্যে অনেক কবি সাহিত্যিক ছিলেন যারা কবরে যেতে হবে এটা বিশ্বাস করত। কর্মের হিসাব দিতে হবে কিছু কিছু মানুষ আকারে ইঙ্গিতে তাদের কবিতায় প্রকাশ করেছে। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল কুস ইবনে সাঈদা। নাম কি? কুস ইবনে সাঈদা। তিনি তার কবিতা এবং বক্তৃতার মাঝে বিভিন্ন জায়গায় পরকাল, মৃত্যু এগুলোকে নিয়ে একটু কথা বলেছেন। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, তো আখিরাতে তারা অবিশ্বাস করত। তারা মনে করত না মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, যে জীবনের শুরু আছে তার শেষ নাই, অনেক দীর্ঘ পথ, এটা তারাকে অস্বীকার করত। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল জাসিয়ার 24 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। পার্থিব জীবনই তো আমাদের জীবন,
আমাদের মরণ, আমাদের বাঁচি যাই করি এ জীবনই আমাদের শেষ। এরপরে ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, সময় বা যুগ কালই আমাদের ধ্বংস করে দেয়, এছাড়া আমাদের কিছু নাই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যদিও কুরআনুল কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে মৃত্যুকে অস্বীকার করছো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে বোঝা গেল মানুষের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, যে জীবনের স্বাদ পেয়েছে তাকে মৃত্যুর স্বাদ পেতেই হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর পারার 1 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জীবন এবং মরণ। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় উত্তম ব্যক্তি কে হতে পারে। এই আয়াতগুলো প্রমাণ করছে মানুষের মৃত্যুর পরে আরো একটা জীবন আছে। এছাড়া মানুষের অস্তিত্ব ছিল না, আল্লাহ জান দান করেছেন, জীবন দান করেছেন আমাদের কোনো অস্তিত্ব ছাড়ার থেকে। তার প্রমাণ পাবেন সূরা আদ-দাহরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় আসেনি যখন তার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না? ভাই একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আপনার আমার মায়ের গর্ভে আসার আগে কোনো অস্তিত্ব ছিল? যারা তোমরা বায়োলজি পড়েছো, যারা জীববিজ্ঞান পড়েছো, তোমরা জানো ছেলেদের শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণু, যেটাকে আমরা বলি স্পারমোটোজোম এবং ওভাম, এই দুইয়ের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেম বা জরায়ুর মধ্যে একটি বিশেষ প্রক্রিয়ায় আপনাকে আমাকে তিল তিল করে বড় করেছেন। সুতরাং যারা পরকালকে অস্বীকার করবে, মৃত্যুর পরের জীবনকে যারা অস্বীকার করবে, তাদের আকীদা বিশ্বাস জাহেলিয়াতের লোকদের বিশ্বাসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তাহলে আমরা আমাদের বিশ্বাসে যদি কেউ মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করি, অথবা দুনিয়ার জীবনকেই যদি ভোগ বিলাসের সবকিছুর মাধ্যম মনে করি, তাহলে ওই জাহেলি যুগের লোকদের আচরণ আর আপনার আমার বিশ্বাস আকীদায় কি কোনো পার্থক্য আছে? কোনোই পার্থক্য নাই। ভাইয়েরা আমার, তারা যেমন অস্বীকার করেছে পরকালকে, তারা যেমন মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করেছে, আমাদের মধ্যেও একটা দল আছে, তারা বলে খাও আর আড্ডা মারো, দুনিয়াটা মস্ত বড়। আছে না নাই? একদল গান গায়ার কয় আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আছে না নাই? এরা বলে নামাজ কার জন্য পড়বো, রোজা কার জন্য রাখবো, পুরা পৃথিবীতে শয়তান প্রস্রাব করে দিয়েছে, এখানে পবিত্র কোনো জায়গা পাওয়া যায় না যে সেজদা করব। তাহলে এই মানুষদের বিশ্বাস আর ওই জামানার জাহেলি যুগের লোকদের বিশ্বাসের ভিতরে দেয়ার ইজ নো ডিফারেন্স। এই জামানার লোক আর ওই জামানার লোক, তাহলে আকীদার দিক থেকে যদি কোনো মুসলমান মৃত্যুর পরবর্তী জীবনকে অবিশ্বাস করে, তাহলে জাহেলি আচরণ তার ভিতরে অনুপ্রবেশ করেছে কি করে নাই? যারা পুঁজিবাদী অর্থনীতি করে, যারা ভোগবাদী জীবন যাপন করে, যারা সন্ন্যাসী জীবন যাপন করে, তারা বিশ্বাস করে
দুনিয়ায় খাও আর আড্ডা মারো, মৌজ করো, এটাই জীবনের শেষ সীমানা, মৃত্যুর পরে আর কোনো হিসাব হবে না। সুতরাং এই রকম ভ্রান্ত আকীদা বাংলাদেশে মুসলিম নামধারী কিছু মাজার পূজারী, কবর পূজারীদের মধ্যে রয়েছে। তারাও নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান। তাহলে এই লোকগুলো যদি মুসলমান হয় তাহলে অমুসলিম হবে কে? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। এরা বলে আমাদের দুনিয়া শুধু জীবন আর মরণ, এখানেই সব, আমাদের এর পরে আর কিছু হবে না, দুনিয়ার জীবনই সবকিছু। সুতরাং কোন মুসলমানের মধ্যে যদি এই আকীদা, এই বিশ্বাস থাকে তাহলে সেও জাহেলিয়াতে ঢুকেছে। এই বিশ্বাস থেকে মুসলমানকে ফিরে আসতে হবে। পবিত্র কোরআনে সূরা ইয়াসিন ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা আমার সম্পর্কে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে না, সে ভুলে যায়। ওয়া নাসিয়া খালকাহু, সে তাকে কিভাবে সৃষ্টি করা হলো, তার অস্তিত্ব কিভাবে আসলো, আমি রব্বুল আলামিন কিভাবে তাকে এই পৃথিবীতে আনলাম, এই অস্তিত্বকে সে ভুলে যায়। ইন্না খলাকনাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোমাকে তোমার মায়ের পেটে কিভাবে সৃষ্টি করেছি, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, যখন তোমার কান্না করা ছাড়া কোনো সাউন্ড ছিল না, আমি রব্বুল আলামিন মায়ের পেটে তোমাকে রক্তপিণ্ড তৈরি করলাম, সেখানে হাড়গোড় দিলাম, এরপরে সেখানে গোশত দিয়ে ঢেকে দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে পূর্ণ মানুষ হিসেবে তোমাকে এই পৃথিবীতে আগমন ঘটালাম। সুতরাং যারা পরকালকে অস্বীকার করবে, স্রষ্টাকে অস্বীকার করবে, নিজের অস্তিত্বকে অস্বীকার করবে, ওই ব্যক্তির বিশ্বাসী আর জাহেলিয়াতে বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং একজন মুসলমান অবশ্যই দুনিয়াতেও আল্লাহর কাছে কল্যাণ চাইবে, আখিরাতে কল্যাণ চাইবে এবং পরকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোয়ার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেমন আমরা বলি, হে আমাদের রব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, ও আল্লাহ, গুডনেস ইন দিস ওয়ার্ল্ড, আল্লাহ এই দুনিয়ায় তুমি আমাদেরকে কল্যাণ দাও, আল্লাহ আখিরাতে কল্যাণ দাও, দুনিয়াতে কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার and protect us of hellfire, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সুতরাং জাহেলিয়াতে বিশ্বাসের প্রথম উপকরণ তারা ছিল, তারা মনে করত দুনিয়ার জীবন শেষ, মানুষ মারা যাবে, তাকে আর কোনো হিসাবের সম্মুখীন হতে হবে না। সুতরাং কোন মুসলমান এই বিশ্বাস, এই আকীদা পোষণ করতে পারে না। বাংলাদেশে দেওয়ানবাগী, রাজারবাগী, 7 উসুল 5 উসুলের ধারেরা এবং যে সমস্ত অন্যান্য মাইজ ভান্ডারি এরকম পীরের মাজার আছে, যারা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, সালাত নাই, সিয়াম নাই, আল্লাহর দ্বীনের মৌলিক কোনো বিধান তারা মানে না, তাদের বিশ্বাসও এইটাই। লালন গীতি যারা গায় তাদের বিশ্বাসও এইটাই যে দুনিয়ায় আমাদের সবকিছু হবে, সুতরাং ফানাফিল্লা হয়ে আমরা রবের মধ্যে চলে যাই, আমাদের কোনো হিসাব নাই। কোন মুসলমান এই ভ্রান্ত আকীদা পোষণ করতে পারে না। যদি কেউ করে তাহলে সেও জাহেলিয়াতের মধ্যেই আছে। 2 নাম্বার জাহেলিয়াতের বিষয়ে ছিল মূর্তি পূজা, ছবি মূর্তিকে পূজা করা, সম্মান শ্রদ্ধা করা। সেই যুগের মানুষ তারা তাওহীদে রুবুবিয়্যাতকে বিশ্বাস করত, আল্লাহকে রব, সৃষ্টিকর্তা, এটা তারা বিশ্বাস করত। কিন্তু তারা তাওহীদে উলুহিয়্যাত এবং আসমায়ে সিফাত এইটাকে বিশ্বাস করত না। তারা ভাবতো যে না, আল্লাহকে যদি পেতে হয় কোন মাধ্যম লাগবে, হয় লাত, না হয় উজ্জা, না হলে মানাত, না হলে হবল, কোন না কোন দেবতার কাছে গিয়ে সাহায্য চাইতে হবে। তারা ভাবতো এইটা বিদ্যার দেবী, তারা ভাবতো এটা উমুকের মূর্তি, এটা তার মূর্তি, এই রকম করে ভাগ করে করে তারা ইবাদত করেছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ,
তাদের ভিতরে এই আচরণ ছিল। তারা পাথরের মূর্তি বানিয়ে তাকে যত্ন করেছে, তাকে পূজা করেছে, তার কাছে সাহায্য চেয়েছে। আর বাংলার মুসলমানরা কবরে মূর্তি বানায়া আমরা বাবা বানাইছি, হিন্দুরা বানাইছে মা আর আমরা বানাইছি বাবা। ওদের যত মা আর আমাদের মুসলমানদের একটি দল, তাদের হয়েছে সব বাবা। ওরা দেয় হচ্ছে প্রসাদ আর আমরা দেই হচ্ছে সিন্নি। কথা ঠিক কিনা? আমরা মুসলমানরা মূর্তি বানায় সম্মান করি না? মুসলমানরা মূর্তি ভাঙার জাতি না গড়ার জাতি? মুসলমানের রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙার নীতি। অথচ সেই মূর্তি, যে মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছেন, যে মূর্তি কাবার ঘর থেকে অপসারণ নবী মুহাম্মদ করেছেন, আজ বাংলার মুসলমান সেই মূর্তি দুনিয়াতে বিভিন্ন তাগাদায়, কেউ স্বাধীনতার দোহাই দিয়ে, কেউ বাবার দোহাই দিয়ে, কেউ স্বামীর দোহাই দিয়ে মোরে মোরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনে এই জনগণের ট্যাক্সের টাকায় স্থাপন করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আফসোস করে কবি বলেন, যুক্তিবাদের যুক্তিতে হয়, যুক্তিবাদের যুক্তিতে হয় জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। ঠিক কিনা? যুক্তিবাদের যুক্তিতে হয় জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। সাভারের মিনার কেমনে, সাভারের মিনার কেমনে শাহাদতেরই সাক্ষ্য হয়, এদেশের ভার্সিটিতে কিসের মূর্তি দেখা যায়। যুগে যুগে এমনি করে, যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে, স্বাধীনতার দোহাই পেড়ে মূর্তি ওরা গড়েছে। মিনারের নীরবতা, মিনারের নীরবতা এই বিধান কি ইসলামের? মুসলমান নত কেন খাম্বা দেখে সিমেন্টের? যুগে যুগে এমনি করে, যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে, স্বাধীনতার দোহাই পেড়ে মূর্তি ওরা গড়েছে। যুক্তিবাদের যুক্তিতে হয়, যুক্তিবাদের যুক্তিতে হয় জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। ঠিক কিনা? বিশ্ব শহীদ কে আছে রে তাদের চেয়ে সম্মানী, বিশ্ব শহীদ কে আছে রে তাদের চেয়ে সম্মানী, বদর উহুদ খন্দকে যারা করলো জীবন কুরবানি। হয় না কেন মিনার তাদের, হয় না কেন মিনার তাদের, হয় না কেন মিনার তাদের, হয় না কেন অনুষ্ঠান। মুসলমানের করছো দাবি কেমনে তুমি মুসলমান? যুগে যুগে এমনি করে, যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে, স্বাধীনতার দোহাই পেড়ে মূর্তি ওরা গড়েছে। যুক্তিবাদের যুক্তিতে হয়, যুক্তিবাদের যুক্তিতে হয় জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জাহেলি যুগের মানুষেরা মূর্তি বানাতো, দল উপদলে বিভক্ত হয়ে আলাদা আলাদা মূর্তি বানিয়ে তার সেবা করত, তাকে ভোগ দিত, তার কাছে সাহায্য চাইতো। এখন মুসলমান নামধারী কিছু মানুষেরা এইগুলার কাছে নমনম করে, কেউ ফুল দিয়ে নীরবতা পালন করে, কেউ খাম্বা বানায়া তাকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোন মুসলমান যদি কোন পাথরের মূর্তি কি বানায়া তাকে যদি সম্মান করে, তার কাছে নীরবতা পালন করে, তাকে যদি শ্রদ্ধা করে, পুষ্পমাল্য অর্পণ করে, তাহলে জাহিলি লোকদের যেই বিশ্বাস আর আমার মুসলমানের বিশ্বাস কোনো পার্থক্য আছে? তাহলে মুসলমানদের মধ্যে এই জাহেলিয়াত ঢুকলো কি ঢুকলো না? কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়লো আবার বাংলার মুসলমান। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়লো আবার বাংলার মুসলমান। ছেলে মেয়ে সন্তান সবকিছুই তার কাছে আবার কি করে? ভিক্ষা চাইতেছে। গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বেদাতে
গ্রাস করেছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, জাহেলিয়া যুগের 2 নাম্বার বৈশিষ্ট্য যা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়, তারা মূর্তি, ভাস্কর্য, এই রকম দেব দেবীর কাছে সাহায্য চাইতো, তাদেরকে বানিয়ে পোশাক আশাক পরিয়ে তাদেরকে সম্মান করত। আজ মুসলমান নামধারী একটি অংশ কেউ এরকম মূর্তি বানিয়ে তাকে সেবা করছে, আর একটি অংশ মানুষের কবরকে উঁচু করে, বড় করে, লম্বা করে লাল সালু পতাকা দিয়ে তাদেরকে সম্মান করে সেখানে ছেলে মেয়ে বিভিন্ন কিছু চাইছে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানের রক্তের সাথে মূর্তিকে ভাঙার নীতি জড়িত, যেটা তাওহীদে বিশ্বাসের পরিপন্থী। সুতরাং কোন মুসলমান যদি মূর্তিকে সম্মান করে, মূর্তিকে প্রতিস্থাপন করে, তার কাছে গমন করে, কোন কবরকে পাকা করে, কবরের ব্যক্তির কাছে কোনো কিছু সাহায্য চায়, কোন নজর নিয়াজ দেয়, সে হতে পারে নলডুবির মাজার, হতে পারে মহস্তান মাজার, হতে পারে খানজাহানিল মাজার, হতে পারে শাহ মখদুমের মাজার, হতে পারে শাহপরানের মাজার, হতে পারে সিলেটের বড় বড় পীর সাহেবদের মাজার। মুসলমানের কোনো একজন নবী, মুসলমানদের কোনো একজন সাহাবী, সোনালী ইতিহাস দেখেন, বদরের শুহাদায়ে বদরের জায়গা দেখেন, আজও মক্কা মদিনায় অবস্থিত যে কবরস্থানগুলো দেখেন, বদরের প্রান্তর আজও চারিদিকে ঘিরে রাখা হয়েছে। সাহাবীদের কাছ থেকে সম্মানিত কেউ আছে? রাসূলের চেয়ে কেউ সম্মানিত আছেন? আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের চেয়ে সম্মানিত কেউ বাংলাদেশে আছেন? আমাদের সারা পৃথিবীর মুসলমানদের যদি সব সম্মানকে এক জায়গায় করি, আমরা কি একজন তাবেঈনের মর্যাদার অধিকারী হতে পারবো? সকল তাবেঈন, সকল মানুষ, পৃথিবীর সব মুসলমান সালাফে সালেহিন আলেমদের ইজ্জত এবং সম্মানকে যদি এক জায়গায় করা হয়, একজন সাহাবীর সম্মানের সমপরিমাণ হবে না। পৃথিবীর সব মানুষ, তাবেঈন, সালাফে সালেহিন থেকে শুরু করে সকল নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরামের ইজ্জতকে যদি এক জায়গায় করা হয়, তবু একজন রাসূলের সম্মানের সমতুল্য হবে না। সুতরাং যেই দেশে নবী মুহাম্মদ শুয়ে আছেন, যেই এলাকায় হাজার হাজার সাহাবীদের কবর রয়েছে, যে অঞ্চলে শুহাদায়ে বদর রয়েছে, শুহাদায়ে উহুদ রয়েছে, উহুদের প্রান্তর আজও জ্বলমান, বদরের প্রান্তর আজও প্রমাণ্য, এতগুলো জায়গা এখন রয়েছে, খাইবারের প্রান্তর এখনো পড়ে আছে। সৌদি আরবের সরকার যদি মনে করত জান্নাতুল বাকি বা বাকি দারকাক, বাকি গোরস্থানকে স্বর্ণে রূপান্তরিত করা সম্ভব, তারা যদি মনে করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং তার আশপাশের এলাকাটাকে স্বর্ণে রূপান্তরিত করবে, সেটাও করা সম্ভব। মুসলমানের সেই আবেগ, সেই ভালোবাসা, সেই সম্মান ছিল, প্রয়োজনে আমরা সব দিয়ে পুরোটাকে স্বর্ণে রূপান্তরিত করতে পারতাম কি পারতাম না? কোন কবর পেয়েছেন উঁচা, কোন কবর পেয়েছেন পাকা? সাহাবীদের কোন কবর, কোন তাবেঈনদের কবর, কোন সালাফে সালেহিনদের কবর, যে 4 জন ইমাম আছেন তাদের কবর? না। যত কবর পাকা হয়েছে তথাকথিত পীর আউলিয়াদের, যত কবর পাকা হয়েছে তথাকথিত মাজারপন্থীদের, যত কবর পাকা হয়েছে, এই সমস্ত ওই রাজারবাগী, দেওয়ানবাগী, মাইজ ভান্ডারী, ভণ্ডবাগী কবর পূজারীদের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, মাঝে মাঝে আমি বলি, মানুষ মারা যায় হাসপাতালে, মানুষ মারা যায় বাড়িতে, মানুষ মারা গেলে তার কবর হয় গোরস্থানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি শুধু ঢাকা থেকে রংপুর পর্যন্ত আসলে, আমার বগুড়া জেলায় যদি আপনি ঢোকেন, এই রাস্তার ধারে এই আপনাদের রংপুর পর্যন্ত আসতে ওইরকম 20 থেকে 30টা কবর পাবেন, খালি হাইওয়ের পাশে কবরগুলো ওইভাবে আছে। এখন 6 লেন হচ্ছে না, কবর কিন্তু সরাই নাই, এখনো ভাঙে নাই, ভয়ে হারেনি। বাপরে বাপ, এটা আবেগের জায়গা মুসলমানের। কবর ভাঙে নাই, কবর অক্ষত আছে। মসজিদ ভাঙা হয়েছে, হাইওয়ের পাশে থেকে মসজিদ নাই, অনেক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, নতুন জায়গায় মসজিদ হয়েছে। একটা কবর আপনি দেখান, মহস্থানের আশেপাশে 3-4টা কবর আছে, একটা কবরে হাত দেওয়া হয় নাই। কয়েকদিন আগে আমি রাজশাহীতে প্রোগ্রাম করে আসছিলাম, রাজশাহী রোড বড় হয়েছে, বিড়ালদহ মাজারের কবরস্থান রাস্তার সাথে, ওই হাতি দেয় নাই ওখানে। বাপরে বাপ, মুসলমানের আবেগের জায়গা। তার মানে এরা মারা যায় সবগুলা জায়গা খালি ওই হাইওয়ের পাশে, সবগুলা কবর হয়েছে যেখানে লোক সমাগম, যেখানে বাজার, যেখানে হাইওয়ে,
হাজার হাজার লোক যাতায়াত করে পয়সা কামানো যায়, ওই জায়গাতেই ওনারা যে মারা গেছেন এবং ওখানেই কবর হয়েছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং কোন মুসলমান যদি এই রকম ভাস্কর্য বানায়, মূর্তি পূজা তো আর করা লাগে না, মূর্তি পূজা কিন্তু একদিনে চালু হয় নাই। আগে যাদের ভালোবাসতো তাদেরকে একটু সম্মান করে, একটু ফুল দেয়, মাঝে মাঝে একটু তাদের গুণগান গায়, তাদের প্রজন্ম আরো বড় করে কয় না এরা আল্লাহর বিশাল বড় ওলি ছিল। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যুগের পর যুগ এমনি করে এই ভ্রান্ত আকীদার প্রচার এবং প্রসার এই উপমহাদেশে হয়েছে। যত মাজার, যত কবর পূজারি, যত এই ভ্রান্ত আকীদা আপনি পাবেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আর কিছু কিছু শিয়া রয়েছে ইরাকে, কিছু আছে মাজুস আগে থেকে ছিল ইরানে। এছাড়া মোটামুটি সৌদি আরব এবং এর আশপাশের এলাকায় ম্যাক্সিমাম লোকই পাবেন আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, খুব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। এই জন্য দেখেন নাই বাংলাদেশে একজন মোসালা, এই লোকটাকে খুব ভালো মনে করতাম, লম্বা দাড়ি রাখছে, সারা জীবন বাম রাজনীতি করত, সারা জীবন কার্ল মার্কসকে আদর্শ ভাবত, সারা জীবন লেনিনবাদের আদর্শ ধারক এবং বাহক ছিল, সারা জীবন সমাজতন্ত্র করেছে। এই ভদ্রলোক মাঝে মাঝে কয়েকটা ইসলামের কথা বলল, বিভিন্ন পত্রিকায় লিখতো। আমি ভাবলাম হয়তোবা আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, কিন্তু দেখলাম প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাৎ দিতে গিয়ে তিনি বলছেন আমি চিন্ময় কুমারের মুক্তি চাই। এদেশের ইসলাম আর সৌদি আরবের ইসলাম বলে এক নয়, এদেশের ইসলাম সুফিদের মাধ্যমে এসেছে, এদেশের ইসলাম ওই সমস্ত কি বলে দরবেশদের মাধ্যমে এসেছে। সুতরাং সৌদি আরবের ইসলামের সাথে এই দেশের ইসলামকে এক করা যাবে না। আমি বলি ও জাহেল নয়, ও হলো জাহেলে মোরাক্কাব, ও দেশের নিজেও কিছু জানে না, সেও সে জানে না। কথা বুঝেছেন? তার নাম কি? ফরহাদ মজহার। নাম কি? ফরহাদ মজহার। দেখবেন মোজ দাড়ি সব একাকার হয়ে গিয়েছে। আরে বেটা, লম্বা মোজ আর লম্বা দাড়িতে যদি আল্লাহকে পাওয়া যেত, আর সেই যদি বড় ইসলামের রিপ্রেজেন্টার হতো, তাহলে উপমহাদেশে সব চাইতে লম্বা দাড়ি ছিল রবি ঠাকুরের। কি বলেন আপনারা? তাহলে উনি হতো আমাদের ইসলামের রিপ্রেজেন্টার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, বক্তব্য একেবারে স্পষ্ট। আল হাক্কু মুররুন, সত্য হলো তিতা। লোকজন কিছু ওঠে কিছু যায়, কয় হুজুর তো সুরও দেয় না, গানও গায় না, ওয়াজ আর পছন্দ হয় না। কি আর করার, মাঝে মাঝে দুই একটা দিলাম শুধু আপনাদের এই অবস্থা দেখে, না হলে সেটাও বলতাম না। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে কথা, সুতরাং কোন মুসলমানের সন্তান যে ঈমান আকীদায় আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে এক জানে, ওয়াহদানিয়ায় বিশ্বাস করে, রাসূলকে নিজের জীবনের জন্য পথ প্রদর্শক মনে করে, রাসূলকে আদর্শ ভাবে, সেই মুসলমান তার বিশ্বাস চেতনায় আকীদায় যদি কোনোভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে যদি মনে করে এই ব্যক্তি সে বাবার হতে পারে, তার চাচা হতে পারে, স্বামীর হতে পারে, নিজের বাপ হতে পারে, এই রকম যদি মূর্তি বানায়া তার পূজা করে, পুষ্পমাল্য অর্পণ করে, তার কাছে নীরবতা পালন করে, তার কাছে সাহায্য চায়, স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক, সে মুসলমানের খাতায় তার নাম থাকবে না। অতএব বক্তব্য একেবারে স্পষ্ট, মুনাফিকি করিয়েন না। ঈমান এবং আকীদা বিক্রি করে, ধর্মকে নিয়ে ব্যবসা করে মানুষের কাতারে আপনারা দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ বাবা, প্যান্ডেলে দুইজন মানুষ বাদাম বিক্রি করতেছে, বাদামওয়ালাকে ধরে আমার প্যান্ডেলের পিছনে বসাও, না হলে এখানে সামনে এসে বসাও। আমার একজন শ্রোতা দরকার যে বলবে ক্বালু সামি'না আতা'না, শুনলাম মানলাম। এবার এখানে 10,000 লোকের প্রয়োজন নেই, আমি চাইলেও তারা আসবে না। আমি একজন চাই, ধান সিটার দরকার নাই। সম্মানিত হাজিরিন, তাহলে যারা মুসলমান নাম ধরেছে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। একজন বলেছে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নবী মুহাম্মদের কথা বলছে। এই কথা কে বললো? তাকে ধরো এবং তাকে ধরো। আরো একজন নেতা সে বলছে এই দেশ উদার গণতান্ত্রিক দেশ,
এইখানে কোনো মৌলবাদীদের স্থান হবে না। ওই নেতাকে আমি বলে দিতে চাই, এই বাংলাদেশ স্বাধীনতা হয়েছে ইসলামকে ভিত্তি করেই, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 দেশ ভাগ হয়েছে। পরবর্তীতে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের ইসলামী যে চেতনা, ইসলামী যে মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের যে দায়বদ্ধতা, একজন মানুষের যে স্বাধিকার, যে অধিকার, সেই ন্যায্য অধিকার আমাদেরকে না দেওয়ার কারণে, এই পূর্ব বাংলার জনগণের প্রতি জুলুম নির্যাতন করার কারণে এক পর্যায়ে আমরা স্বাধীনতা লাভ করতে বাধ্য হয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশের মাটিতে বসে যদি কেউ সামান্য 2% ভোটের জন্য আর তার দাদা বাবুদের খুশি করার জন্য মৌলবাদী বলে গায়েল দেয়, ওই মুসলমান রাজনীতিবিদ, ওই মুসলমান রাজনৈতিক দলের নেতাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, নাকে খত দিয়ে হয় বলবো যে আমি মুসলমান না, আর নতুবা ধর্মের লেবাস পরে টুপি আর পাঞ্জাবি গায়ে দিয়ে মানুষের কাছে এসে নির্বাচনের আগে হুজুর সাজবা না, তোমরাই সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। স্পষ্ট বক্তব্য বলে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং আদর্শের বিরুদ্ধে যদি কেউ কোনো কটূক্তি বলে, আমরা 5 ভাই হতে পারি, 5 ভাইয়ের ভিতরে আমাদের মতামতের ভিন্নতা থাকতে পারে, আমরা 5 ভাইয়ের 5 রকম কথাবার্তা হতে পারে, কিন্তু যখন আমার বাবার বিরুদ্ধে কেউ কথা বলবে, আমার মায়ের চরিত্র নিয়ে যেও কথা বলবে, তখন আমাদের 5 ভাইয়ের ভিতরে কোনো দলাদলি থাকবে না। তখন আমরা 5 ভাই একই হব যে আমার বাবার দুশমনকে আমরা শায়েস্তা করতে চাই। সুতরাং মুসলমানদের ভিতরে বাংলাদেশে যত দল থাক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, যে মাযহাবের হোক না কেন, যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি আমার কোরআনের বিপক্ষে কথা বলে, আমার রাসূলের সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গাত্মক করে, এদেশের মানুষের ঈমান এবং আকীদার উপরে যদি ন্যূনতম আঘাত না হয়, তখন আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, আমাদের কোনো দলাদলি নাই, আমরা এক, আমরা আল্লাহ এবং রাসূলের সৈনিক, এই বিশ্বাসে বলিয়ার হয়ে সর্বোচ্চভাবে রাসূল এবং কোরআনের দুশমনকে সমূলে বাংলার মাটি থেকে উৎখাত করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, বক্তব্য স্পষ্ট করে দিতে চাই, খবরদার মুসলমান সন্তানদেরকে মুসলমানের নাম ধরে খবরদার কেউ মৌলবাদী বলে গালি দিবা না, এটি প্রচন্ড রকমের গালি। এই মিয়া, তুমি পড়ালেখা করেছো? হুজুরদেরকে কি মনে করো? এখনই বের করো, আমি আমার দায়, শতভাগ দায়িত্ব নিয়ে কথা বলছি। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো মৌলবাদী শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফান্ডামেন্টালিজম। ফান্ডামেন্টালিজম এর অর্থ হচ্ছে মৌলবাদ। এই শব্দ প্রথম ব্যবহার করে হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা, ক্যাথলিক খ্রিস্টানদের বিরুদ্ধে। উইকিপিডিয়াতে সার্চ দেন, ওয়েবস্টার ডিকশনারিতে দেন, অক্সফোর্ড ডিকশনারিতে দেন, দেখেন হোয়াট ইজ ডেফিনেশন অফ ফান্ডামেন্টালিজম। এইটা মুসলমানের সাথে কোনোদিন ছিল না। এই মৌলবাদী ট্রাম্প, মৌলবাদী শব্দ, ইসলামোফোবিয়া, ইউরোপ আমেরিকার নগণ্য ইহুদিবাদীরা মুসলমানদের বিরুদ্ধে লাগানোর জন্য তারা লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। তারা তাদের কিতাবে, তাদের মিডিয়ায়, তারা তাদের সৈনিকদের মাধ্যমে, এদেশের দোসরদের মাধ্যমে মুসলমানদেরকে দিয়ে এই শব্দগুলো বলায়। সুতরাং তুমি যদি মুসলমান হয়ে এদেশের মাটিতে আমাদের জনসমর্থন পেতে চাও, অশ্চিন কালেও এই জাতীয় শব্দ ব্যবহার করে আমাদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিবা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং ইউরোপ আমেরিকায় ইহুদিবাদীরা মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করবার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। মিডিয়ায় তাদের পক্ষে কথা বলে, বক্তৃতায় তাদের কথা পক্ষে বলে, বিভিন্ন লেখনীর মাধ্যমে বলে, আর তথাকথিত মুসলিম নামধারী কিছু লেখক, সাহিত্যিক পত্রিকাকে তাদের এজেন্ট বানিয়ে মুসলমানদের বিরুদ্ধে এই ট্রামগুলো শেখায়। স্পষ্ট বক্তব্য বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আমরা বিচ্ছিন্ন হতে চাই না, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে চাই। মুসলমানের ভিতরে আকীদাগত ব্যত্যয় থাকতে পারে, মুসলমানের ভিতরে বিশ্বাসগত পার্থক্য থাকতে পারে, আমাদের মৌলিক মাসআলাগত পার্থক্য থাকতে পারে। স্পষ্ট বলে দিতে চাই, মাসলাক যার যার, ইসলাম সবার। মাসলাক যার যার, ইসলাম সবার। কোরআন ও
সুন্নাহর বিরুদ্ধে কেউ যদি এতটুকু বৃদ্ধাঙ্গুলি দেখাবার চেষ্টা করে, ওই বৃদ্ধাঙ্গুলিকে সমূলে উৎপট করার জন্য বাংলার আপামর জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই দেশের ইতিহাস থেকে যেমন আমরা বিভিন্ন রাজা পরশুরামকে পালিয়েছি, যখন আপনার মহস্থানগড় থেকে সেই লক্ষণ সেনকে পালিয়েছি, ধর্মশীলকে তাদেরকে যেমন এখান থেকে তাড়িয়েছি, সুতরাং এই দেশ মুসলমানদের দেশ। এই দেশ 200 বছর মুসলমানরা শাসন করেছিল। 1207 খ্রিস্টাব্দের পর থেকে প্রায় 1757 সালে বাংলার সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত মুসলমানরা ক্ষমতায় ছিল। মুসলমানরা জোর করে তাদের ধর্ম কারো উপরে চাপিয়ে দেয় না। আজকে তাদের পেপার, তাদের পত্রিকায় বলে মুসলমানের বাংলাদেশে নাকি অন্য ধর্মের লোকেরা, সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। আমি বলতে চাই, একটা প্রমাণ যদি আপনারা দিতে পারেন যে আমাদের এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও একজন সংখ্যালঘু অমুসলিম ভাইয়ের ধর্ম উপাসনালয়ে হামলা করা হয়েছে, এর প্রমাণ আপনারা দিতে পারবেন না। অথচ হাজার হাজার প্রমাণ দিয়েছি। আমাদের মসজিদগুলো তোমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো, আমাদের মাদ্রাসা ভেঙেছো, আমার নিরপরাধ মুসলমান বাড়িতে গরুর গোশত আছে এই সন্দেহে তাকে তোমরা হত্যা করেছো। আমরা উদারতা দেখিয়েছি। আর বাংলাদেশের যারা উদারতায় মূর্তি পাহারা দিতে যান, তাদের সাথে একাগ্রতা প্রকাশ করেন, ওই সমস্ত মুসলমান হাইব্রিড মুসলমানদের বলতে চাই, শোনো, তুমি মূর্তি পাহারা দাও আর তাদের সাথে গিয়ে ওখানে প্রসাদ খাও, যতই করো, যতই শাখা তাদের খোলো, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না এই ইহুদি মুশরিকরা তোমার ধর্ম বাদ দিয়ে তাদের ধর্মকে অনুসরণ করবে না, ততক্ষণ তারা তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, করবে না, করবে না। সুতরাং নিজের ঈমান এবং আকীদাকে বিসর্জন দেওয়া যাবে না। ভাইয়েরা আমার, সম্মানিত সাথী এবং বন্ধুগণ, বলছিলাম জাহেলি যুগের একটা আকীদা ছিল মূর্তি পূজা, ভাস্কর্যের পূজার মাধ্যমে আল্লাহকে পাওয়া। এইটার বিশ্বাস হলো জাহেলিয়াতের বিশ্বাস। সুতরাং কোন মুসলমান যদি এই রকম মাধ্যম দিয়ে আল্লাহরে পেতে চায়, ও জাহেলিয়াতের মধ্যে আছে না নাই? عن عبد الله بن مسعود قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أشد الناس عذابا عند الله يوم القيامة المصورون। যারা ছবি বানায়, যারা মূর্তি বানায়, যারা ভাস্কর্য বানায়, তাদেরকে সম্মান করে, তাদেরকে শ্রদ্ধা জানায়, এদের কিয়ামতের দিনে শাস্তি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ারা, যারা এই ধরনের ভাস্কর্য বানায়, মুসলমান শিল্পী, চিত্রশিল্পী যারা এই চিত্রগুলো তৈরি করে, যারা এগুলোকে রং করে সাজায় টাঙায় দেয়, মোড়ে মোড়ে মূর্তি বানায়া সাজায়া রাখছেন, ইউআযিবুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাদেরকে এর জন্য শাস্তি দেওয়া হবে। ইউকালু লাহুম আহইউ মা খলাকতুম, এমন কি তাদের বলা হবে তোমরা এখানে জীবন ঢুকাও, জীবন দাও, তখন তারা কখনোই সক্ষম হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5951। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, ওয়াকাল আল ইমাম আউজাঈ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন, কোরআনের আয়াত নিয়ে আসার পরে ফতোয়া দিয়েছেন, শোনো, লা নাদখুলু, কেউ প্রবেশ করবে না, ফিহা তবলুন ওয়ালা মিআজাফুন, আমাদের আলেমদের কেউ কেউ ওই বাড়িতে প্রবেশ করেননি। ওই যেই জায়গাতে এরকম তবলা বাজানো হতো, যেই জায়গায় এরকম মূর্তি থাকতো, ভাস্কর্য থাকতো, সেই গৃহে আমরা কেউ ঢুকতাম না, আমরা কেউ প্রবেশ করতাম না। সুতরাং এখন যদি প্রশ্ন করি, নাম আব্দুর রহমান, নাম আব্দুল্লাহ, বাড়িতে শাবনূরের ছবি আছে, প্রিয় নায়িকা, প্রিয় ক্রিকেটারের ছবি, আবার অনেকের বাড়িতে দেখলাম একেবারে সুন্দর করে র্যাপিং করে নিজের স্ত্রী, স্বামী স্ত্রীর ছবি, বিবাহ বার্ষিকীর ছবি টাঙ্গায়া রাখছে, ছেলে মেয়ের বার্থডে সেলিব্রেট করে সুন্দর করে ঘরে ছবি টাঙ্গায়া রাখছে। যেই ঘরেতে ছবি টাঙ্গানো থাকে, মূর্তি থাকে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা যায় না। তুমি না মুসলমান পরিচয় দিচ্ছ, ও আমি নামে মুসলমান, গরু খাওয়ার, ঈমান এবং আকীদার ব্যাপারে আমার হেফাজত নেই। আজকের আলোচনার বিষয় ছিল যে ইগনোরেশন, আকীদা, এডুকেশন এন্ড সোশ্যালাইজেশন, সোশিয়ালাইজেশন,
যে সামাজিকতায় কিভাবে জাহেলিয়া ঢুকলো, শিক্ষায় কিভাবে ঢুকেছে, আকীদায় কিভাবে ঢুকেছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গোত্রীয় শাসন ব্যবস্থা। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, ব্যক্তি যা বলবে মুখের কথাই ছিল আইন। ছোট ছোট কবিলা ছিল, ছোট ছোট দল ছিল, ওই দলের লোকের নেতা যা যা আদেশ করত সেই আদেশই আইন হিসেবে পরিগণিত হতো। অর্থাৎ কোন মানুষের মতামতকে তারা গ্রহণ করত না। আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস, আর আল্লাহ বলছেন সকল ক্ষমতার উৎসকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেকটি বিষয়ে ক্ষমতাবান। তাহলে ভালো মন্দ সবকিছুর সার্বভৌমত্বের মালিক কে? সার্বভৌমত্বের ইংরেজি হলো সভারেইনটি। বলেন তো কি? সভারেইনটি, সুপ্রিম উইল অফ দ্য স্টেট। রাষ্ট্রের সীমাহীন ক্ষমতাকে বলা হয় সভারেইনটি বা সার্বভৌমত্ব। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, তার 4টা গুণাবলী লাগে। বাবা কয়টা গুণাবলী লাগে বলো? ছাত্ররা বলো। 1 নম্বরে কি? নির্ধারিত ভূখণ্ড, 2 জনগণ, 3 সরকার, 4 সার্বভৌমত্ব। এই 4টার কোনোটাই যদি অনুপস্থিত থাকে সেই দেশ কখনোই স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃত নয়। যেমন ফিলিস্তিন, ফিলিস্তিনের নির্দিষ্ট ভূখণ্ড আছে, ফিলিস্তিনের নিজস্ব সরকারও আছে, ফিলিস্তিনের নিজস্ব জনগণও আছে, কিন্তু তাদের সার্বভৌমত্ব তাদের হাতে এখনো নাই। এই জন্য ফিলিস্তিন কিন্তু স্বাধীন সার্বভৌম দেশ নয়। যদিও ইসরায়েল নামক এই জারস রাষ্ট্র 1967 সালের পর থেকে জোরপূর্বক পয়দা হয়েছে, এটাকে আমি বলি জারস। এরা এখান থেকে বিতাড়িত হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, তাহলে জাহেলি যুগের অন্যতম আরো একটা গুণ ছিল যে ব্যক্তির কথাই ছিল আইন। যা বলবে স্বৈরতান্ত্রিক একক ব্যক্তির কথাই ছিল আইন। আজকের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ যদি এখানে 1000 লোক হয়, কেউ আছে MA পাস, কেউ আছে SSC পাস, কেউ হয়তো পড়ালেখা করেননি, অথবা কেউ কোরআন হাদিস মানেন, ভালো মন্দ বোঝেন, আর কেউ কিছুই বোঝে না। বাপজান, আমি যদি ম্যান্ডেট আপনাদের এখান থেকে নেই, তাহলে যদি বলি একজন প্রফেসর, তারও ভোটের মূল্য এক, মূল্যবান এক। যে লোকটা ধর্ম বোঝে না, কর্ম বোঝে না, দিন বোঝে না, পাগল মাজনুন, কিন্তু সে একটা রায় দিল, তার রায়ও এক। তাহলে বলেন তো এই দুইজন কি সমান? হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছে, আল্লাহ নিজে প্রশ্ন করছে, তোমরা বলো তো যে জানে আর যে জানে না তারা কি সমান হতে পারে? তারা কখনোই সমান হতে পারে না। এমন পোষা গণতন্ত্র আমাদের দেশে দিয়েছে যে জনগণ যদি 100 জন একেবারে কিছুই জানে না তারা যদি ম্যান্ডেট দেয়, আর 70 জন প্রফেসর যদি একদিকে ভোট দেয়, তাহলে ওই 100 জনই উইনার। যুক্তরাষ্ট্র কিন্তু তাদের নিয়মে তা রাখে নাই। তারা জনগণের আমজনতার ভোটকে তারা বলে পপুলার ভোট, আর 270টা ভোট আছে ইলেকটোরাল ভোট, যেটা দেশের নীতি নির্ধারণ করে। এই নির্বাচনের আগের নির্বাচন, তার আগের নির্বাচনে হিলারি ক্লিন্টন পপুলার ভোট অনেক পাওয়ার পরেও ইলেকট্রাল ভোট 270 না হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে নাই। তার মানে তাদের কাছে হিসাব 16 আনায় আছে। শুধু আমাদেরকে আমদানি করার সময় জিনিস দেয় 3 নাম্বার, ডলার দেয় 3 নাম্বার, নাটক, সিনেমা, খারাপ কন্টেন্ট শুধু আমার মুসলমানদেরকে দেয়। ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড, আপনার নেদারল্যান্ডস, এরপরে ইউরোপের যে ভালো ভালো দেশগুলো রয়েছে, জাপান, জার্মানি, এই দেশগুলোর ইয়াং জেনারেশনদেরকে কি করে জানেন? ক্লাস 6-7 এর পরে বাড়ির থেকে আর কোনো খরচ দেয় না। বিশেষ করে জার্মানিতে বলে তোমরা নিজেরা কামাই করো, নিজের খরচ নিজে চালাও। তারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, কেউ জাপানিজরা বিভিন্ন অন্য জায়গায় পার্ট টাইম জব করে তারা চালায়। তাদের ছেলেপেলের ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ চালানোর সময় নাই, তারা সময়ের গুরুত্ব দেয়। আর আমার দেশে কি করে? এমন কিছু তাই দিয়েছে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটক সব চালাও যুবক। দিনের বেলা সারাদিন চালায়, রাত 12টায় আবার শুরু করে। এইরকম অন্যায় অপকর্ম করতে করতে নিজের জীবন, যৌবন, ইজ্জত, আবরু সব শেষ করে দেয়। ফলে দেখবেন আগামী 100 বছর পর কাজ করার মতো সক্ষম যুবক এদেশের মাটিতে আমরা পাবো না। মূর্খ অথর্ব জাতি আমরা হব। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন।
জাহেলি যুগে গোত্রের শাসন এটাই ছিল তাদের কাছে প্রধান শাসন ব্যবস্থা। তারা আল্লাহর মতামতকে উপেক্ষা করত এবং ব্যক্তির মতামতকে তারা গ্রহণ করত। সুতরাং আজকের এই জীবনে যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহ এবং রাসূলের বিধানকে যদি অসন্তুষ্টি মনে করে, আমাদের দেশের কোন নেতা এবং নেত্রীরা যদি বলে ইসলাম এবং ইসলামী আইন এবং হুদুদকে মানলে দেশ 500 বছর পিছে চলে যাবে, এই ঈমান এবং আকীদা যদি কোনো মুসলমান পোষণ করে, তাহলে মনে রাখতে হবে ও মুনাফিক, ও ক্ষমতালোভী, ও নামকে ওয়াস্তে লেবাস ধরেছে ইসলামের, সে প্রকৃত মুসলমান নয়। তুমি মুসলমানের নাম ধারণ করেছো, তুমি রাসূলের নাম নিতে অস্বীকার করো, তুমি 90% মুসলমানের দেশের ম্যান্ডেট নাও, তুমি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলতে তোমার কলিজায় ভয় হয় কেন? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যদি তোমাদের কেউ আল্লাহ এবং তার রাসূলের কোন ফয়সালাতে যদি অসন্তুষ্ট থাকে, সেখানে যদি তারা অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নিতে যদি অনিচ্ছা অনীহা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য অবশ্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন বিধিবিধান যেটা আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করে দিয়েছেন, কোন বিচার ফয়সালা করেছেন, এটার জন্য শোভনীয় নয় কোন মুমিন নারী এবং পুরুষের আপত্তি জানানো। সুতরাং মুসলমান নামধারী সাংস্কৃতিক কর্মী, মুসলমান নামধারী এদেশের বুদ্ধিজীবী, মুসলমান নামধারী এদেশের কলামিস্ট, মুসলমান নামধারী এদেশের সাংবাদিক, মুসলমান নামধারী এদেশের কূটনীতিক, মুসলমান নামধারী এদেশের সাংবাদিক, মুসলমান নামধারী এদেশের রাজনীতিবিদ, মুসলমান নামধারী সাধারণ যে কোনো ব্যক্তি, সে যদি আল্লাহ এবং তার রাসূলের কোন বিধানকে নিজের জন্য অকল্যাণকর মনে করে, আর যদি মানব রচিত কোন বিধানকে নিজের জন্য কল্যাণকর মনে করে, তাহলে তার আল্লাহ এবং রাসূলের প্রতি অসন্তুষ্টি হওয়ার কারণে সে কখনো মুমিন হবে না, তার পরিণাম হবে জাহান্নাম। জোরে বলেন না উযবিল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সব মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে যেন তুমি রাসূলের আনুগত্য করে। সুতরাং কোন ব্যক্তি যদি কোন মানুষের ম্যান্ডেটকে বড় মনে করে, মানব রচিত কোন বিধানের কাছে আত্মসমর্পণ করে, সেটা হতে পারে পুঁজিবাদী, হতে পারে সমাজতন্ত্র, হতে পারে গণতন্ত্র, হতে পারে মার্ক্সবাদী, হতে পারে আপনার সোসিওলজি, যে কোনো সমাজতন্ত্র আর পুঁজিতন্ত্র, যে তন্ত্রমন্ত্রই হোক না কেন, মানব রচিত কোন বিধানকে যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিপরীতে দাঁড় করিয়ে সেটাকে সম্মান করে, সেটাকে সমর্থন দেয়, তাহলে এই ব্যক্তির আকীদা এবং বিশ্বাস জাহেলিয়াতের বিশ্বাসের সাথে মিল রয়েছে। সুতরাং এইভাবে মুসলমানের তাহজিব এবং তামাদ্দুন নষ্ট হয়েছে, এই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, তৎকালীন সময়ে আরেকটি বিষয় ছিল জাহেলিয়াত, সেটা হলো তাদের সুনির্দিষ্ট অর্থনৈতিক কোনো ব্যবস্থা ছিল না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু ছিল, চক্রবৃদ্ধি হারে সুদ নিত, সুনির্দিষ্ট অর্থ কোনো নিয়ম মাফিক চলতো না। আজ আমাদের দেশে বিভিন্ন এনজিও সরকারিভাবে ব্যাংকিং ব্যবস্থায় কিস্তির নামে, এনজিওর নামে, আপনার এমএলএম সিস্টেমের মাধ্যমে হাজারো লাইন এসেছে সুদ ভিত্তিক অর্থকে সমাজে স্থায়ীকরণের জন্য। অথচ আজকে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে ওদের রেখে যাওয়া এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় যদি আপনি এর ধারক হন, এর যদি বাহক হন, এর যদি সমর্থক হন, এর যদি লেখক হন, এর যদি সহযোগিতাকারী হন, আপনারা সমান অপরাধী। সম্মানিত হাজিরিন, এ বিষয়ে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা আল বাকারা দলিল 278, এছাড়া আপনি মিশকাতে অনেকগুলো হাদিস রয়েছে, তার একটি হাদিস আমি কোট করছি আপনাদের উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা
সাবউনা হুবান আইসিরুহা আইয়ান কাহার রাজুলু উম্মাহু। সুদের 70 ধরনের পাপ আছে, তার সর্বনিম্ন পাপ হচ্ছে ব্যক্তি তার মাকে বিবাহ করা, এইরকম পাপ। অতএব যদি কোনো মুসলমান সুদ নেয়, সুদের সাক্ষী হয়, এর লেখক হয়, এর সরবরাহকারী হয়, এর ক্রেতা হয়, এর বিক্রেতা হয়, এর বাহক হয়, এরা সমান অপরাধী। এই বিশ্বাসই হচ্ছে জাহেলিয়া। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি 5 মিনিটের 11টার মধ্যেই আমার বক্তব্যকে ক্লোজ করে দিব। জাহেলি যুগের সামাজিক অধপতনের আরো একটি মাধ্যম ছিল, তারা বিভিন্ন অশ্লীল নৃত্য সাহিত্যের আসর জমাতো, অশালীন গান বাজনা বাজিয়ে তারা মানুষের মন রঞ্জনের চেষ্টা করত। উকাজ মেলার মাধ্যমে বিভিন্ন সাহিত্যের আসর বসত, কবিতা চর্চা হতো, যে কবিতার লাইনগুলো বিশ্রী, যেমনটা তারা বলতো, ইয়া নাউমু তুল, ইয়া নাউমু জুল, হে ঘুম তুমি দূরীভূত হয়ে যাও, ইয়া লাইলু তুল, হে রাত তুমি দীর্ঘায়িত হও, ইয়া সুবহু কিফ, হে সকাল তুমি থেমে থাকো, লা তাতলু, তুমি উত্তোলন হয়ো না, তুমি উদিত হয়ো না। এর মানে হলো কবি তার বান্ধবীকে নিয়ে রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে মনোরঞ্জন করছেন, এজন্য সে রাতের দীর্ঘায়ু কামনা করছে। এরকম অনেক কবিতা রয়েছে, ইমরুল কায়েসের কবিতা রয়েছে, কিফানা বিকি মিউজিকরা হাবিবিউ বিসিকতিল লিওয়া বাইনাল দুখুল ফাহাউমিল, এইরকম অনেক কবিতা রয়েছে যেই কবিতাগুলায় অশ্লীলতায় ভরপুর। তারা বেহায়াপনা করত, নিছক পোশাক দিয়ে তারা নারীদেরকে সাজিয়ে আত্ম মনোরঞ্জন করত, যেটা জাহেলি যুগের বৈশিষ্ট্য। 21 শতাব্দীতে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি, অথচ আজকের এই মাহফিল না করে এখানে কনসার্ট হয়ে নর্তকী নাচিয়ে গান বাজনা ইত্যাদি করা যদি হতো, এটাই হচ্ছে জাহেলিয়া। শোনান, কোন মুসলমান নামধারী নারী এবং পুরুষ যদি এই নর্তকীদেরকে নিয়ে আসে, তাদেরকে যদি নাচায়, তাদেরকে যদি গান বাজনা শিখায়, তাদেরকে যদি ভাড়া করে নিয়ে আসে, ওয়াসামানুহুন্না হারামুন, তাদের উপার্জন হচ্ছে হারাম। অতএব কোন মুসলমান যদি এইগুলার আঞ্জাম দেয়, তাহলেও তার চরিত্র হবে ওই জাহেলিয়াতের চরিত্র। দেয়ার ইজ নো ডিফারেন্স। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে এইরকম, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, যারা এইরকম রেশম পরাকে বৈধ মনে করবে, যারা গান বাজনাকে বৈধ মনে করবে, যারা মদকে বৈধ মনে করবে, ওয়াল মাআজিব, যারা বাদ্যযন্ত্র বাজাবে, এগুলোকে তারা পাপই মনে করবে না। আজ মুসলিম সমাজে ওঠনে বসনে চলনে ফেরনে আপনার বিদায় অনুষ্ঠান স্কুল থেকে হয়, তারপরও হেডমাস্টার বসে আছে, ছাত্রীরা উলঙ্গ ঊর্ধ্ব উলঙ্গ হয়ে নাচতেছে। কয়দিন আগে দেখলাম এক নেতার জন্ম দিবস না মৃত্যু দিবসে অর্ধ উলঙ্গ হয়ে নাচতেছে, স্টেজ পারফরমেন্স। আমরা চিন্তা করেন আমাদের পদলেহন হতে হতে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। অন্যতম কারণ ছিল নারীদের সম্মান করতো না, ভোগ্যপণ্য মনে করত। আজও বাংলাদেশে নারীদেরকে ভোগ্যপণ্য মনে করা হয়েছে। একটা গাড়ি বিক্রি করবে, সেখানেও র্যাম্প মডেল হিসেবে একজন অর্ধ উলঙ্গ নারীদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বিভিন্ন গান বাজনা এবং কি লাক্স চ্যানেলাই সুপারস্টারের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইন্ডিয়ায় যেমন নর্তকী বাছাই করা হয়, গান বাজনার শিল্পী নির্বাচন করা হয়, এদেশের মাটিতেও তারা এগুলোর প্রচার এবং প্রসার করছে। এই স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাহারুর রাজুলু তাহারুজাল হিমারি, গাধা যেমন গাধীর সাথে মিলিত হয় লজ্জা করে না, আমার উম্মতেরাও শেষ জীবনে শেষ জামানায় প্রকাশ্য দিবালোকে জেনা ব্যভিচার করবে, তারা লজ্জা করে না। আজকে বিশ্ববিদ্যালয়ে যান, বেহায়া নির্লজ্জের মতো আমাদের ছেলেমেয়েরা কিভাবে পার্কে, হোটেলে, মোটেলে এবং সিনেট ভবনের আশেপাশে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি যায়, ভিসি যায়, অথচ কেউ কাউকে নিষেধ করে না। কোরা নাকি যায় না, এরা নাকি পাপের রাজ্যে আছে, এরা নাকি স্বাধীন, এরা নাকি মুক্ত মনা, এরা নাকি সংস্কৃতির চর্চা এবং বাহক। গতকালকে দেখলাম বাংলাদেশের একজন পরিচিত নায়িকা, নাম হলো তার পরিমণি, প্রথম আলোতে দেখলাম সে অভিযোগ করেছে ধর্মান্ধদের কারণে, হ্যাঁ আমার কনসার্ট উদার ধর্মের কারণে তারা কি ধর্ম শিখালো, আমার ধর্ম আমাকে পরমত সহিষ্ণুতা শেখায়। আমি একটা মন্তব্য করেছি, বলতে চাই না, শুধু ইংরেজি শব্দটা বলি, প্রস্টিটিউটের কাছ থেকে ধর্মের শিক্ষা নিতে হবে না, জাতি কপাল পাড়া। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমার সময় স্বল্পতার কারণে, আমার সময় শেষ হওয়ার কারণে আমার আলোচনাকে গুছিয়ে নিয়ে আসতে চাই। মূল বিষয় হচ্ছে আপনার আমার এমন কিছু আচরণ, এমন কিছু কথা, এমন কিছু আকীদা যা জাহেলিয়াতের সাথে মিলে গেছে। আমরা এক সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা সময় আসবে যে আমার উম্মতের আচার আচরণ মূর্তি পূজকদের সাথে মিশে যাবে, মুশরিকদের সাথে মিলে যাবে। আমার উম্মতেরা মদ পান করবে অথচ তার নাম দিবে ভিন্ন। ঠিক সেই কথাগুলো আজ ১৫০০ বছর আগে সব বাস্তবায়ন হচ্ছে। উপস্থিত সম্মানিত সাথী এবং বন্ধুগণ, মোরাল কথা হচ্ছে চিন্তা চেতনায়, আকীদায়, সামাজিকতায় জাহেলিয়াতের যে আচার আচরণগুলো রয়েছে তা সমাজ থেকে সমূলে উৎপাটন করতে হবে। নবী রাসূলগণ যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, তাদের উত্তরসূরি আলেমরা আমাদের দায়িত্ব হলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতে, প্রচার এবং প্রসারে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ভালো কাজগুলোকে কবুল করুন।